আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট ই সেবা অ্যাপের সার্ভিস সেকশনের আজকে আমরা দ্বিতীয় ভিডিও করছি। আমরা আজকে জানবো যে সার্ভিসার অ্যাপ এটি কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কীভাবে ভেরিফাই করতে হয়, এবং একই সাথে এই অ্যাপ পরিস্থিতি সম্পর্কেও আমরা আজকে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা শুরুতেই নাঙ্গলকোট সেবা অ্যাপে আমরা প্রবেশ করছি। আমরা এই সার্ভিস সেকশানে প্রবেশ করছি। এখান থেকে 3 নম্বরে সার্ভিসার অ্যাপ আমরা প্রবেশ করছি। আমরা ওই যে প্রোভাইডার অ্যাপটা আমরা এরপরে আলোচনা করব। তো আমরা আজকে সার্ভিসার অ্যাপ নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। তবে আমি একটু বলে রাখি যে নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো নিরাপদ লেনদেন ও গাইডলাইন। এখান থেকে তথ্যগুলো আপনারা একটু দেখে নেবেন। একই সাথে এখানে বেশ কিছু তথ্য রয়েছে, এগুলো আপনারা দেখলে অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয় এখান থেকে বেশ কিছু তথ্য আপনারা পাবেন। এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপর আসেন সার্ভিসের অ্যাপে আমরা প্রবেশ করছি। এই যে সার্ভিসের অ্যাপে আমরা প্রবেশ করছি। এখানে দেখুন যে শুরুতেই এখানে আমার লোগো দেখা যাচ্ছে। এই তথ্য উপরের এই তথ্যটি, যেমন স্বাগতম টেস্ট, এটা আমার নাম। এরপরে উপরে যে লোগোটা রয়েছে এটি আমি অ্যাকাউন্ট করার সময় যে তথ্যগুলো আমরা দিয়েছি এই তথ্যগুলো এখানে শো করছে। আপনি যদি অ্যাকাউন্ট করার সময় যদি এই নামগুলো যেভাবে দিবেন এভাবে মূলত এই নামগুলো এখানে শো করবে। তো আসুন, এখানে আপনার দক্ষতা দিয়ে আয় শুরু করতে প্রয়োজনীয় তথ্য দিন। আপনার ফোন নাম্বারটি আপনি এখানে দিবেন। তারপর আপনার প্রধান দক্ষতা কী, আপনি আসলে মূলত সার্ভিসার হিসেবে কোন সার্ভিসটা আপনি প্রোভাইড করবেন, অর্থাৎ আপনি যে একজন দক্ষ সার্ভিসার, আপনি আসলে কোন ক্যাটাগরির দক্ষ সার্ভিসার। আপনি কি বাসা বা অফিস ক্লিনিং নিয়ে আপনি কাজ করেন, নাকি প্লাম্বিং ও স্যানিটারি নিয়ে, না ইলেকট্রিশিয়ান, আপনি কোনটি? তো আমি ইলেকট্রিশিয়ান সার্ভিস আমি সিলেক্ট করছি। আপনার যেটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। ওকে। তো এখানে দেখুন বলা হচ্ছে, গ্রাহক ও সার্ভিসের নিরাপত্তা নিশ্চিত করতে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন দেওয়া বাধ্যতামূলক। আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সম্পূর্ণ নিরাপদ। তো এখানে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ছবি বাধ্যতামূলক, যে কোনো একটি আপনাকে দিতে হবে। তা আপনি অবশ্যই এনআইডি কার্ড দেবেন যদি থাকে, আর যদি না থাকে জন্ম নিবন্ধন দিবেন। তো আমি যে কোনো একটি দিচ্ছি, আমি আমার মতো করে যে কোনো একটা দিচ্ছি। আমি ধরে নিলাম আমি এটা দিচ্ছি। ওকে। তো এখানে দেখুন একদম নিচে বলা হচ্ছে, সার্ভিসার অ্যাপে রেজিস্ট্রেশন করার পূর্বে অবশ্যই আপনার মূল অ্যাপের প্রোফাইল সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট করার সময় যদি এই সঠিক তথ্যগুলো না দেন, আপনি আমাদের হোম পেজ থেকে প্রোফাইল সেকশানে গিয়ে আপনি তথ্যগুলো সঠিকভাবে আপডেট করে নেবেন, সঠিকভাবে যুক্ত করে নেবেন। তাহলে আপনার এই সকল তথ্যগুলো সবার কাছে স্পষ্ট হবে, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। এই জন্য মূলত এই নিচের সতর্কবাণীটা দেওয়া হয়েছে। তো আসুন, এখন আমরা প্রোফাইল তৈরি করুনে ক্লিক করছি। একটু অপেক্ষা করুন, প্রোফাইল তৈরি হচ্ছে। আমরা সার্ভিসার হিসেবে যুক্ত হচ্ছি। তো এখানে দেখুন এই যে যাচাইয়ের জন্য অপেক্ষমান, আপনার এনআইডি এবং তথ্যগুলো আমাদের অ্যাডমিন প্যানেলে যাচাই করা হচ্ছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি সার্ভিস প্রদান শুরু করতে পারবেন। দয়া করে অপেক্ষা করুন। তো এখানে দেখুন, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করেছি, এখন ওই যে আমাদেরকে এই মেসেজটি দিচ্ছে, অর্থাৎ অ্যাডমিন এটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে যদি তিনি অ্যাপ্রুভ করেন, যদি তিনি ভেরিফাই করেন, তাহলে আপনি আপনার সকল সার্ভিসগুলো আপনি এখান থেকে সার্ভিস যুক্ত করে আপনি এটি আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন। তো যেহেতু আমার একটি পুরনো অ্যাকাউন্ট রয়েছে, আমি আপনাদেরকে আমার পুরনো সেই অ্যাকাউন্টটা দিয়ে আমি আপনাদেরকে বাদবাকি ফিচারগুলো সম্পর্কে আমি একটু জানানোর চেষ্টা করছি। তো চলুন, আমি আমার পুরনো অ্যাকাউন্টটা ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি। তো দর্শক, দেখুন আমার পুরনো অ্যাকাউন্টটা দিয়ে আমি দেখাচ্ছি। আমি সার্ভিসার অ্যাপে প্রবেশ করছি। এই যে দেখুন, এখানে এই
আমার নাম অ্যাডমিন এখানে আমাকে দেখাচ্ছে। তারপরে এখানে দেখুন যে আজকের কাজ, আজকের এই সময়ে আমার এখনও কোনো কাজ হয়নি, যার কারণে এখানে 0 দেখাচ্ছে। এবং আজকের আয়, এখানে আমার আসলে তেমন কোনো কাজ হয়নি। আমি জাস্ট ওই সকালবেলা আমি একটা কাজের করেছিলাম, তো এখানে কিছু অ্যামাউন্ট আমি যুক্ত করেছি, যার কারণে এখানে আজকের আয় 60 টাকা দেখাচ্ছে। সো আমি আসলে মূলত আজকে কোনো কাজ করিনি, যার কারণে এটা এভাবে দেখাচ্ছে। তো আসলে এই যে কাজের জন্য প্রস্তুত আপনি, এখানে যদি আপনি এই বাটনটা অন রাখেন, তাহলে আপনি অন থাকবেন, আপনার কাছে কাজের রিকোয়েস্ট আসবে। আর যদি আপনি এটা অফ করে দেন, আপনার কাছে কোনো কাজের রিকোয়েস্ট আসবে না। তো এখানে দেখুন এই যে নতুন অ্যাসাইন্ড কাজ, অর্থাৎ কোনো একজন ইউজার যদি আপনাকে কাজের জন্য আপনার সার্ভিস বুক করে, তাহলে সাথে সাথে এখানে সার্ভিসটি চলে আসবে। আসলে আপনি এখান থেকে এটি অ্যাকসেপ্ট করতে পারবেন, কতটুকু আসছেন, কতটুকু যাচ্ছেন, কাজ কতটুকু হয়েছে, আপনি ম্যাপেও বিস্তারিত এখানে সব কিছু দেখতে পাবেন। এরপরে এখানে বলা হচ্ছে আপনার পরবর্তী কাজ, অর্থাৎ আপনার নতুন যে কাজটি, এই কাজটি মূলত নতুন অ্যাসাইন কাজের মধ্যে থাকবে। আর পুরনো, অর্থাৎ এর আগে যতগুলো কাজ আপনি হয়তো করছেন, অথবা আপনি মনে করেন আপনার রিকোয়েস্ট আসছে, এই সবগুলো আপনার পরবর্তী কাজের মধ্যে এখানে থাকবে। আর অন্য কাজ, ধরুন আপনি সার্ভিস সেকশনের বেশ কয়েকটি সার্ভিস নিয়ে আপনি কাজ করছেন, তো সেই সার্ভিসগুলো তো আপনাকে বুক করা হয়েছে, আপনার সার্ভিস বুক করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে, সেই অন্যান্য কাজসমূহ এখানে থাকবে। এখানে কিন্তু একটা সতর্কবাণী দেখাচ্ছে যে অফলাইন থাকলে আপনি কোনো নতুন কাজের রিকোয়েস্ট পাবেন না। অর্থাৎ আপনি যদি এটাকে অফলাইন করে দেন, আপনি কোনো কাজের রিকোয়েস্ট আপনি একদমই পাবেন না। তাই এটি সবসময় অলওয়েজ আপনারা অন করে রাখার চেষ্টা করবেন। ওকে, তো এখন আসুন আমরা একদম উপরে 3 ডটে আমরা ক্লিক করছি, সাথে এই যে নোটিফিকেশান, এখান থেকে আপনি আপনার নোটিফিকেশানগুলো আপনি পাবেন। কোনো অর্ডার আসলে এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এখানে আসুন, ওই যে 3 ডটে আমরা ক্লিক করছি একদম কোনায়। 3 ডটে ক্লিক করার পরে এখানে আপনার নাম, ছবি, তারপর আপনার ইমেল, এগুলো এখানে দেখা যাবে। ড্যাশবোর্ড আপনি যদি ক্লিক করেন, ড্যাশবোর্ড পেজ মূলত এটাই। আমার প্রোফাইল, এখান থেকে আপনার প্রোফাইল আপনি এডিট করতে পারবেন। আপনার প্রোফাইল নাম, ছবি, এভরিথিং আপনি এগুলো দিয়ে আপনার প্রোফাইলটা আপনি সেট আপ করতে পারবেন, ঠিক করে নিতে পারেন। এরপরে এখানে দেখুন আমার আয়, অর্থাৎ আপনার কত টাকা আয় হয়েছে, আপনি এগুলো এখানে দেখতে পাবেন। এই যে দেখুন এখানে আজকের আয়, এই সপ্তাহের আয়, সর্বমোট আয়, তারপরে এখানে যে অজানা সার্ভিস এখানে বলছে নাগরকোটি হিসাবে 4 এপ্রিল। আমি সকালবেলা একটা ট্রাই করেছিলাম, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূলত এটা এমনি করেছি, তো এই জন্য এটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, এরপরে এখানে আপনার এই যে আয় ব্যয়গুলো এখানে দেখা যাবে। এরপরে আমার ওয়ালেট, অর্থাৎ আপনি এই ওয়ালেটে ক্লিক করার পরে এখানে কিছু কন্ডিশন রয়েছে এবং কিছু তথ্য এখানে দেওয়া হচ্ছে। এই তথ্যগুলো আপনি এখান থেকে দেখে নেবেন। প্ল্যাটফর্ম ফি, কমিশন কীভাবে কাটছে, এই জিনিসগুলো এখানে আপনাকে দেওয়া হচ্ছে, আপনি এগুলো একটু দেখে নেবেন। মার্চেন্ট ওয়ালেট ব্যবহার করুন, অর্থাৎ কোনো সার্ভিসার কিংবা প্রোভাইডার যদি সার্ভিস প্রোভাইড করে অর্থ আয় করে, তারা মার্চেন্ট ওয়ালেট ব্যবহারের মাধ্যমে এই অর্থগুলো তারা পরিচালনা করতে পারবে। তো এখানে আপনি চাইলে আপনার অর্থাৎ মার্চেন্ট অ্যাকাউন্ট করে নিয়ে আপনি আপনার কাজগুলো পরিচালনা করতে পারেন। এরপরে এখানে দেখুন পেমেন্ট তথ্য, এখানে আপনি অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট এগুলো আপনি যুক্ত করবেন। এগুলো যুক্ত করার কারণ হলো যে আপনি যখন অর্থ উপার্জন করার পরে আপনি এই টাকাটা তুলতে যাবেন, তখন আপনি এজেন্ট কিংবা আপনি যদি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের মাধ্যমে যদি আপনি টাকাটা তুলতে চান, তখন আপনার ব্যাংকে অথবা বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে আপনি টাকা তুলতে পারেন। সেই জন্য আপনি এই যে এখানে তথ্যগুলো আপনি অবশ্যই ফিল আপ করবেন। এরপরে এখানে আসেন কাজের ইতিহাস, অর্থাৎ আপনার কাজের ইতিহাসগুলো এখানে দেখা যাবে। যেমন আমি আজকে সকালে আমি একটি বুক করেছিলাম,
এটা আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, দেখানোর জন্যই আমি এটা করেছি। তো এখানে আমার কাজের ইতিহাস এখানে বলা হচ্ছে, এই যে দেখুন, গ্রাহক হলো নাঙ্গলকোটের সেবা, ঠিকানা আমি এটা দিয়েছি। তারপরে আপনার আয়, অর্থাৎ আমার আয় হয়েছে আজকে 60 টাকা, এবং আমার বুকিং আইডিটা এখানে রয়েছে। এই যে এখানে আপনি বুকিং আইডি কপি করেও আপনি আরও কিছু তথ্য বের করতে পারেন। তো এই যে এই তথ্যগুলো এখানে রয়েছে। আবার যদি আপনার কোনো বুকিং যদি বাতিল হয়ে যায়, আপনি এখানে দেখতে পাবেন। এরপর আসেন আমার পারফরম্যান্স, অর্থাৎ মোট কাজ আমার একটি, আমার গড় রেটিং 0, এই মাসের আয় আমার 60 টাকা, অর্থাৎ আপনার এখানে ফুল তথ্যগুলো আপনি এখানে পাবেন। এরপরে এখানে দেখেন প্রোভাইডার ম্যানেজমেন্ট। এটা গুরুত্বপূর্ণ, যে একজন সার্ভিসার, যিনি সার্ভিস প্রোভাইড করেন, যিনি ইলেকট্রিশিয়ান, প্লাম্বিং যিনি কাজ করেন, তিনি চাইলে এককভাবে যে তিনি কাজ করতে পারেন, আবার চাইলে তিনি কোনো প্রোভাইডারের মাধ্যমে, যে কোনো একজন প্রোভাইডার আপনাকে হায়ার করেছে, আপনি তার মাধ্যমে কাজ করতে পারেন। তো এখানে মূলত প্রোভাইডার ম্যানেজমেন্ট, অর্থাৎ অ্যাডমিন নামে একজন প্রোভাইডার রয়েছেন, সেই প্রোভাইডারের আন্ডারেও আপনি কাজ করছেন, আবার আপনি স্বতন্ত্রভাবে আপনি ব্যক্তি হিসেবেও আপনি কাজ করছেন। তো এই জিনিসগুলো, এই তথ্যগুলো এখানে দেখা যাবে। আপনি যদি 10টা প্রোভাইডারের মাধ্যমে যদি আপনি কাজ করতে চান, এই 10 জন প্রোভাইডারের এখানে সব কিছু প্রতিষ্ঠানগুলো এখানে দেখা যাবে। আর নতুন রিকোয়েস্টগুলো, কোনো প্রোভাইডার যদি আপনাকে রিকোয়েস্ট পাঠায় যে আমি তোমাকে আমার প্রোভাইডারের সেকশানে আমি তোমাকে নিয়োগ দিতে চাই, আমি কাজ করাতে চাই, এই রিকোয়েস্টগুলো এখানে থাকবে। আপনি অ্যাকসেপ্ট করলে তার প্রোভাইডার প্রোফাইলে আপনি একজন তার সার্ভিসার হিসেবে আপনি ওখান থেকে কাজ করতে পারবেন। তো আসুন এরপরে আমরা পরের পিকচারটা আমরা একটু দেখি। এখানে সার্ভিস ম্যানেজমেন্ট, এখানে একটু দেখুন, সার্ভিস ম্যানেজমেন্ট অর্থাৎ আপনি যদি কোনো সার্ভিস, যেহেতু আপনি একজন সার্ভিসার, আপনি ইলেকট্রিশিয়ান, আপনি প্লাম্বিং, আপনি ক্লিনিং, যে কোনো একটি কাজ আপনি করছেন, আপনি সার্ভিসার। সো আপনি আপনার সার্ভিসটা আপনি এখানে যুক্ত করবেন। যেমন আমি এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আমার একটা সার্ভিস আমি যুক্ত করছি। দেখুন, সার্ভিসের নাম আমি এখানে, আপনার সার্ভিসের নাম আপনি আসলে কী সার্ভিস নিচ্ছেন, আপনি কি প্লাম্বিং নাকি আপনি ইলেকট্রিশিয়ান, আপনি এখানে আপনার সার্ভিসের নাম লিখবেন। তা আমি জাস্ট আমি নিজে একটা দিচ্ছি, মনে করেন আমি 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 জাস্ট ডেমো লিখছি। আপনি চাইলে ইলেকট্রিশিয়ান এভাবে আপনি যে কোনো একটি আপনি দিতে পারেন। সো আমি আমার মতো করে জাস্ট বোঝার জন্য আমি সার্ভিসের নাম দিয়েছি ডেমো। ক্যাটাগরি আমি সিলেক্ট করছি, আমি ইলেকট্রিশিয়ান সার্ভিস প্রোভাইড করি। আমার বিস্তারিত তথ্য আমি আপনি এখানে বিস্তারিত তথ্যটা আপনি এভাবে দিবেন যে আপনি একজন ভালো সার্ভিসার, আপনার কাজের দক্ষতা রয়েছে এবং আপনি এত বছর যাবৎ কাজ করছেন। এগুলো এগুলো কিছুটা দিবেন, বাট আপনার সার্ভিস সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য এখানে দিবেন, যে আপনি ভালো কাজ করছেন, অর্থাৎ আপনি এই সার্ভিসটা প্রোভাইড করবেন। মানে আপনি যে কাজটা, ইলেকট্রিশিয়ান যে কাজটা আপনি করতে চান, ওই কাজের একবার বিস্তারিত তথ্য আপনি এখানে দিবেন। জাস্ট শুধু একদম নিচে আপনি কত বছর কাজ করছেন, আপনার অভিজ্ঞতা, এটি আপনি সর্বশেষের নিচে আপনি এটা শেয়ার করবেন। অর্থাৎ কাজ সম্পর্কে, সার্ভিস সম্পর্কে আপনি আপনার বিস্তারিত তথ্যটা আপনি এখানে দিবেন। আপনি কাজটা কিভাবে করবেন, কিভাবে করছেন, আপনাকে আপনি কাজ করলে কি উপকৃত হবে ইউজার, আপনি এগুলো এখানে বিস্তারিত স্পষ্ট করবেন। এরপর আসুন এখানে মূল্য, আপনি কত টাকা আপনি নিতে চান, আমি 500 টাকা নিতে চাই, আমি আমার বিস্তারিত তথ্য আমি এখানে দিয়েছি। ওকে, এখন মূল্যের ধরন, নির্দিষ্ট মূল্য ফিক্সড, আপনি কি চান যে আমি অর্থাৎ আপনি ইলেকট্রিশিয়ান, আপনি ফাঁকা ঠিক করবেন, এটার জন্য আপনি 500 টাকা নিচ্ছেন। এবারে সময়, যতটুকু সময় লাগুক, এটা আপনার বিষয়। যদি এরকম হয় তাহলে আপনি নির্দিষ্ট ফিক্সড যে এটি সিলেক্ট করবেন। আর যদি মনে করেন যে না, বাসার অন্য কাজ সময় লাগবে, তাহলে আপনি ঘন্টা হিসেবেও নিতে পারেন। আমি 1 ঘন্টা 400 টাকা নেব, 1 ঘন্টা 500 টাকা, 1 ঘন্টা 50 টাকা, এভাবে আপনি আপনার মতো করে আপনি সিলেক্ট করবেন। তা আমি দিচ্ছি নির্দিষ্ট ফিক্সড, আমি 500 টাকা নেব। ওকে,
এরপরে কোনো ছবি বাছাই করা হয়নি, এখানে আপনি যে কোনো একটা ছবি দিবেন। আপনি মূলত এখানে কী কাজ করতে চান, যেমন আপনি যদি ফাঁকা ঠিক করতে চান, আপনি ফাঁকার যে কোনো একটি কীভাবে আপনি ঠিক করছেন আপনি একটি ছবি ওইখানে শো করাতে পারেন। তো আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আমি দিচ্ছি, মনে করুন আমি এই ছবিটাই দিচ্ছি। এটা আমি যে কাজ করছি আমার একটা স্যাম্পল, এটা আমি এখানে দিচ্ছি। সো এখানে আপনি আপনার সার্ভিসের একদম উপরে আপনার সার্ভিসের নামে আপনার সার্ভিসের যে নামটি এবং নামটি দিবেন, ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি আপনার বিস্তারিত সার্ভিসের বিস্তারিত তথ্য দিবেন এবং আপনার মূল্য কত সেটি দিবেন এবং আপনার মূল্যের ধরন আপনি কি ফিক্সড নাকি আপনি ঘন্টা হিসেবে কাজ করেন আপনি সেটা এখানে দিবেন। দিয়ে আপনি সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি এখন সেভ বাটনে ক্লিক করেই আমি আমার সার্ভিসটা আমি যুক্ত করছি। আমি এখানে 500 টাকা না, আমি এখানে 50 টাকা দিচ্ছি। আমি আমার মতো করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিবেন। সো আমি একটু সেভ করছি। এটি সেভ হচ্ছে, অর্থাৎ আমার সার্ভিসটা এখানে সেভ হচ্ছে। এই যে দেখুন ডেমো আমার সার্ভিসটা শো হয়েছে। তো একটু দেখুন তো আমার সার্ভিস, এই যে আমি সার্ভিস যুক্ত করেছি, আমার এই সার্ভিসটা যুক্ত হয়েছে কি না। তো আসুন আমরা একটু ইউজার অ্যাপে আমরা প্রবেশ করি। এখানে আমরা দেখুন আমরা ইলেকট্রিশিয়ান আমরা সিলেক্ট করেছিলাম। এই যে দেখুন এই যে ডেমো, এই যে আমার সার্ভিসটা এখানে চলে আসছে। এই যে আমি এখানে কি দিয়েছি, আমি সার্ভিসার, আমার ছবি, আমি অ্যাডমিন, আমার এখানে তথ্য দেখা যাচ্ছে। আমি মূল্য দিয়েছি 50 টাকা, বিবরণ আমি এই দিয়েছি। এখানে আমার এই তথ্যগুলো এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে আমার প্রোফাইলটা আপনি এখানে দেখতে পারেন। প্রোফাইল দেখুনে ক্লিক করলে এই যে আমার প্রোফাইল, এই যে সম্পূর্ণ কাজ আমি একটি করেছি। আমি কাজ করি মূলত এসি সার্ভিস ও মেরামত। আমার অভিজ্ঞতা সম্পর্কে এখানে আছে। আমার একটা সার্ভিস অলরেডি রয়েছে ডেমো নামে। তো এই যে আপনি এই তথ্যগুলো এখান থেকে যুক্ত করে আপনি এখানে দেখতে পারবেন। সো এখানে আসুন আমরা সার্ভিসের অ্যাপের বাদবাকি ফিচারগুলো আমরা দেখি। তো আমরা আশা করছি যে আপনি সার্ভিস ম্যানেজমেন্টে আপনি সার্ভিস যুক্ত করতে পারবেন। আবার চাইলে আপনি এটি এডিটও করতে পারবেন এবং এটি চাইলে ডিলিটও করে দিতে পারবেন। আবার আপনি চাইলে নতুন করে আরও কয়েকটি আপনি যুক্ত করতে পারবেন। তো চলুন আমরা এরপরের ফিচারটা আমরা একটু দেখি। এখানে আমার ফিডব্যাক, অর্থাৎ আপনি যে সার্ভিস প্রোভাইড করেন সেই সার্ভিস প্রোভাইড করার পরে আপনাকে আপনার ইউজাররা কি ফিডব্যাক দিয়েছে সেই ফিডব্যাকগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, কমেন্টগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে আমরা এখানে দেখি আমার স্ট্যাটাস, অর্থাৎ কাজের জন্য আপনি প্রস্তুত। আপনি যদি এটাকে অনলাইন করেন আপনি অনলাইন থাকবেন, আপনারা যদি অফলাইন করে দেন তাহলে আপনি অফলাইন হয়ে যাবেন, আর কাজের রিকোয়েস্ট আসবে না। তো সো এটা আপনারা অলওয়েজ অন রাখবেন। এরপরে প্রোভাইডারের সাথে চ্যাট, এখানে একটু খেয়াল করুন। যেমন আমি একজন সার্ভিসার, আমি কাজ করি। সো এখন আমি যে কোনো একজন প্রোভাইডার যারা কাজ প্রদান করেন ওরকম একজনের সাথে আমি যুক্ত রয়েছি। আমি ওনার মাধ্যমেও কাজ করি, আমি নিজে একাও আমি কাজ করি। তো এই যে আমি ওনার মাধ্যমে কাজ করি, আমি চাইলেই যদি কোনো সমস্যা হয় আমি ওনার সাথে চ্যাটিং করতে পারবো, কথা বলে আমি কাজ নিতে পারবো, অথবা আমি নিজে থেকে কাজ করতে পারবো। এখানে প্রোভাইডার যারা রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, কথা বলে কাজ করতে পারবেন। ওকে, এরপরে হেল্প ও সাপোর্ট, এখান থেকে আপনি কিছু সাপোর্ট আপনি এখান থেকে পাবেন। এখানে বেশ কিছু তথ্য রয়েছে, আপনি এইভাবে কাজ করতে পারেন। আপনার কোনো সমস্যা, কোনো প্রশ্ন থাকলে আপনি এখান থেকে আপনার এই প্রশ্নগুলো আপনি দেখে নিতে পারেন, উত্তরগুলো কী হবে আপনি এখান থেকে বুঝতে পারবেন। এবং আসুন মূলত আসলে এই অ্যাপটি এভাবেই কাজ করে। তো আমি আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। এখন আপনারা যেভাবে এটি করতে, অর্থাৎ যেভাবে আপনারা কাজ করতে চান, যদি অনলাইন রাখতে চান অনলাইনে, যদি অফলাইন করে দেন তাহলে আর কাজ আসবে না। মূলত আপনারা এভাবে কাজ করবেন, আর এই অ্যাপটি মূলত এভাবেই ব্যবহার করা হয়। সো আপনি বিস্তারিত আরও জানতে পারবেন যখন আমরা সরাসরি একবারে এই সার্ভিস বুক থেকে শুরু করে একবারে পেমেন্ট হওয়া পর্যন্ত এটি কীভাবে কাজ করে যদি আমরা 4 নাম্বার ভিডিওটা দেখি তাহলে আমরা বিস্তারিত আরও জানতে পারবো। তো এই ছিল আজকের এই ভিডিও। ঠিক আছে, সকলকে ধন্যবাদ।
সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।